জাতির জনক মহাত্মা গান্ধী তিরোধান দিবসে সংহতি মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙায়। এদিন সিপিআইএম এবং বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙা শহরে এই মিছিল করা হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে এই মিছিল। তারপর দলীয় কার্যালয়ের সামনে এসেই শেষ হয় এই মিছিল। আমরা জানি 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে একজন সন্ত্রাসবাদী, সে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছে। কারণটা হচ্ছে মহাত্মা গান্ধী দেশ স্বাধীনতার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু হিন্দু মহাসভা এবং আরএসএস তথাকথিত যারা ছিল তারা সেটাকে মেনে নিতে পারেনি, যার ফলে নাথুরাম গডসকে লাগিয়ে দিয়ে এই দিনটাতেই আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছি। আমরা রাজনীতিগতভাবে মহাত্মা গান্ধীর সঙ্গে বামপন্থীদের মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না। যে কোনো রাজনীতিকেই আমরা রাজনীতি দিয়ে মোকাবিলা করব, তাই বলে একজন রাজনৈতিক বিরোধী ব্যক্তিকে আমরা গুলি করে মারব, এ কথা আমরা মানতে পারি না। তাই মহাত্মা গান্ধীর সঙ্গে আমাদের মতের বিরোধ থাকলেও আমরা তার মৃত্যুকে মেনে নিতে পারি না। আজকে তাই তার মৃত্যু দিবসে আমরা বামপন্থীরা সংঘবদ্ধভাবে আজকে সংহতি দিবস পালন করলাম। এই উপলক্ষেই আজকে আমাদের বামফ্রন্টের জোটবদ্ধ ঐক্যবদ্ধ লড়াই এবং আন্দোলনের ডাক দিয়েছি, এবং সেই উপলক্ষেই আজকে মাথাভাঙায় আমরা সংহতি মিছিল করলাম। নীতিশ রায়, ফরওয়ার্ড ব্লক, কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। 1948 সালে ঠিক এই দিনটাতে জাতির জনক মহাত্মা গান্ধী আরএসএস দ্বারা নৃশংসভাবে খুন হন। নাথুরাম গডসে, যাকে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের মানুষ ঘৃণা করত, সেই নাথুরাম গডসেকে দিয়ে এখন বিজেপি তার নামে মন্দির তৈরি করবার চেষ্টা করছে। আমরা বামপন্থী যারা আছি তারা আমরা মনে করি যে মন্দির মসজিদের লড়াইয়ের থেকে বড় লড়াই হচ্ছে রুটি রুজির লড়াই। মানুষের শিক্ষার ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সমস্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সমস্ত গরিব মানুষের ঘরের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে বামপন্থীদের দাবি। কিন্তু আজকে আমাদের দেশের শাসক দল সেখানে সাধারণ মানুষের নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোতে নজর না দিয়ে তারা বিভাজন তৈরি করবার একটা চেষ্টা করছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে। আমরা বামপন্থীরা এটা তীব্র বিরোধী। আমরা মনে করি যে আগামী এবছরেই আমাদের দেশে লোকসভা নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষ শক্তিকে আমাদের মজবুত করতে হবে। ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে সমস্ত মানুষ যাতে আসে, যারা সাম্প্রদায়িকতাকে ঘৃণা করেন, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেন, তারা যাতে ঐক্যবদ্ধ হতে পারেন এবং এই নির্বাচনে একটা ভালো শক্তি তারা সঞ্চয় করতে পারে, যা থেকে আগামী দিনে সাম্প্রদায়িকতাবাদের যারা মদতদাতা তারা যাতে সাহস না পায় আমাদের এখানে বিভাজনের রাজনীতি তৈরি করবার। সেই উদ্দেশ্য নিয়ে আজকের দিনটা আমরা পালন করছি। সারা দেশেই বামফ্রন্ট ঐক্যবদ্ধ হয়ে এটা আমরা পালন করছি। আমাদের এখানে পালন হলো। আশা করি আগামী দিনে এই বার্তা আমরা সমস্ত স্তরে নিয়ে যেতে পারবো। আপনার নাম এবং কি দায়িত্ব? মকসুদুল ইসলাম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কুচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য এবং বামফ্রন্টের নেতৃত্ব। আমরা সবাই জানি যে আজকে 30শে জানুয়ারি, এই দিনে 1948 সালে সদ্য আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই সদ্য স্বাধীন দেশের যে মহাত্মা গান্ধী, আমরা যাকে জাতির জনক বলতাম, সেই মহাত্মা গান্ধী নৃশংসভাবে হিন্দুত্ববাদীদের হাতে খুন হয়েছেন। এবং আমরা দেখছি যে দিল্লিতে যে সরকারটা আছে, সেই বিজেপি সরকার, যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সে দেশে একটা এমন অস্থিরতা তৈরি করেছে, মন্দির নিয়ে এবং ধর্মকে নিয়ে রাজনীতিতে গুলিয়ে ফেলার একটা চেষ্টা চলছে। এবং এই অশুভ শক্তির বিরুদ্ধে এবং আজকে এই সংহতি মিছিল আমরা পালন করছি। আমরা মনে করি যে দেশের যে সরকার আছে, সেই সরকারের যে কাজ মন্দির উদ্বোধন করা কিংবা মন্দির বানানোর নয়, দেশের সরকারের কাজ মানুষের রুটি রুজির কাজ দেওয়া
এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটি বিষয়ের যাতে গ্যারান্টি হয় সেটা করার কথা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে দিল্লিতে যে নরেন্দ্র মোদী সরকার আছে এবং পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জি সরকার আছে, সেই সরকারটা এই যে সাধারণ মানুষের যে রুটি কাপড়া মাখান তার ধারের কাছেও যাচ্ছে না। এই সমস্ত ইস্যুকে ঢাকবার জন্য গরিব মানুষের বেকারের যে সমস্যা, রুটি রুজির যে সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, সেই সমস্যাগুলোতে যাতে আমরা সংঘবদ্ধ হতে না পারি, তার জন্য দেশের রাম মন্দির করতে হবে। আর দেশের রাম মন্দির যখন নরেন্দ্র মোদী করছেন, তখন পশ্চিমবাংলার দিদি মমতা ব্যানার্জি উনিও পিছিয়ে নেই। উনিও জগন্নাথ মন্দির করার মধ্য দিয়ে দেশে একটা সাম্প্রদায়িকতার একটা বাতাবরণ একটা তৈরি করার চেষ্টা করছে, কি দেশ এবং কি রাজ্যে। তাই আমরা এটা ধিক্কার জানাচ্ছি। এবং আগামী দিনে আমাদের লোকসভা নির্বাচন আছে। সেই লোকসভা নির্বাচনে আমাদের একটা ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে সমস্ত ধর্ম তার নির্দ্বিধায় সে ধর্ম পালন করতে পারবে এবং সমস্ত মানুষ যাতে তার রুটি রুজি করতে পারে, তার শিক্ষার ব্যবস্থা, তার স্বাস্থ্যের ব্যবস্থা এবং তার সর্বোপরি এবং তার নানান রকম যে দুর্নীতি চলছে গোটা দেশে যেমন চলছে, গোটা রাজ্যে তেমন চলছে, সেই দুর্নীতিগ্রস্ত এখানে যেমন তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে। এবং দেশ বিক্রি করার যে নায়ক নরেন্দ্র মোদী, দেশে আজকে 4টা লোক দেশ চালাচ্ছে, আর 2টা লোক হচ্ছে নরেন্দ্র মোদী আর হচ্ছে অমিত শাহ। দেশ বিক্রি করছে আর কিনে নিচ্ছে তাদের যে বন্ধু, সেটা হচ্ছে আদানি এবং আম্বানি, তারা হচ্ছে দেশ কিনছে। এই যে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এ লড়াই জারি থাকবে। এবং আর একটা বিশেষ ঘোষণা যে আগামী 13 তারিখ আমরা আইন অমান্য আন্দোলন করব। আজকের মিছিলে যারা আসতে পারেননি তাদেরকে সংবাদটা দিতে হবে। আগামী 13 তারিখ আমরা একটা বৃহৎ মিছিল আমরা এখানে করব এবং আইন অমান্যর দিকে আমরা যাব। এই যে আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন রকম গ্রামগঞ্জে আমাদের হাতে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দেশ এবং আমাদের রাজ্যকে রক্ষা করতে হবে এবং দুটো যে জনবিরোধী সরকার আছে সেই জনবিরোধী সরকারকে উৎখাত করতে হবে। এবং আপনারা এই প্রত্যাশা নিয়ে আজকে বাড়ি ফিরবেন, এইটুকুই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। আমার নাম প্রসেনজিৎ সরকার, আমি সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।